হ্যাঁ, তাহলে এরকম প্রশ্ন থাকে এরকম যে এ 65 ইয়ার্স মেল প্রেজেন্টেড উইথ গ্রুপ পেইনফুল ব্লিস্টার অ্যালং এ ডার্মাটোম ফর 2 days বা 3 days, হ্যাঁ এরকম বলে দিতে পারে বা ডেজ উল্লেখ না করতে পারে। হ্যাঁ, ঠিক আছে, যেমন এই যে ছবি দেখা যাচ্ছে তো, জি স্যার, ছবি দেখা দেখা যায়। যাচ্ছে তো ছবি, জি ছবিতে স্যার। যেমন দেখা যাচ্ছে, একটা অ্যাবডোমেনের এক পাশে আছে এটা গ্রুপ ভেসিকুলার ইরাপশন আছে, এখানেও আছে, পিছনে ব্যাকে আছে গ্রুপ ভেসিকুলার ইরাপশন। আর এর পরের ছবিটাও দেখা যাবে, আরো আছে এই, হ্যাঁ এখানে গ্রুপ ভেসিকুলার ইরাপশন, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে ব্লিস্টার দেখা যাচ্ছে ভালো করে এটাই। হ্যাঁ, এরপরে প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। হ্যাঁ, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তারপরে আমরা হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস কি হবে এটা, যখন আমরা দেখবো হার্পেস যে জোস্টার। গ্রুপ ভেসিকুলার ইরাপশন এবং এই ডার্মাটোম যদি বলা হয় কোন সময়, তাহলে একবার চোখ বন্ধ করে আছে এটা হার্পিস জোস্টার। ঠিক আছে, হার্পিস জোস্টার। এরপরে প্রশ্ন কি করতে পারে যে নেম টু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। হ্যাঁ, আমাদের এই তো ক্লিনিক্যাল যেগুলো সবগুলো এরকম যে একটা প্রবলেম থাকবে, তারপরে তার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে। প্রথমে একটা প্রভিশনাল ডায়াগনোসিস, পরে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো কি কি? এখানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, একটা হচ্ছে কন্টাক্ট ডার্মাটাইটিস, আর একটা আছে বলা যেতে পারে এক্সিমা, যে কোনো এক্সিমা। হ্যাঁ, ঠিক আছে, এই দুইটা তাহলে আছে, একটা আছে আমার ডায়াগনোসিস আছে হার্পিস জোস্টার, 2 নম্বর এই আছে, 2 নম্বর হচ্ছে কি যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, 1 নম্বর হচ্ছে যে 1 নম্বর ছবি দেখাবো, পরে ছবি আছে। 1 নম্বরটা হচ্ছে কন্টাক্ট ডার্মাটাইটিস, 2 নম্বর হচ্ছে 2 নম্বরটা কি বললাম, এক্সিমা। হ্যাঁ, এরপরে বললাম যে নেম টু কমপ্লিকেশন অফ দিস ডিজিজ। হ্যাঁ, কমপ্লিকেশন কি কি হতে পারে? হ্যাঁ, কমপ্লিকেশন গুলো হতে পারে কি কি? 1 নম্বর হচ্ছে, 1 নম্বর মেন যে কমপ্লিকেশন, অর্থাৎ 1 নম্বর কমপ্লিকেশনটা কি যে হার্পিস পোস্ট হার্পেটিক নিউরালজিয়া। হ্যাঁ, পোস্ট হার্পেটিক নিউরালজিয়া হতে পারে একটা 1 নম্বর। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে যে ওইখানে যখন মানে হিলিং হয়ে তখন স্ক্যানিং হয়ে যেতে পারে। এটা এটা আছে মেন কমপ্লিকেশন, এই দুইটা কিন্তু, একটা হচ্ছে যে হিলিং হয়ে কমপ্লিকেশন হতে পারে, আর একটা হচ্ছে পোস্ট হার্পেটিক নিউরালজিয়া। পোস্ট হার্পেটিক নিউরালজিয়াটাই আছে যে আমরা মানে চিন্তা করি আছে বেশি, যে পোস্ট হার্পেটিক নিউরালজিয়া হয়ে যাবে কিনা। ঠিক আছে, আর 3 নম্বর মানে এরপরে থাকতে পারে এরা যে হাউ উইল ট্রিট দিস কেস। হ্যাঁ, ট্রিট দিস কেসের ভিতর কি কি আসে, যেমন আমরা ওখানে যদি বলি আগে, যেমন কমপ্লিকেশন আমরা আরো বলতে পারি সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে, ওখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে। হ্যাঁ, তাহলে আমরা 3টা বলে ফেললাম কমপ্লিকেশন, একটা হচ্ছে পোস্টারফিটিক নিউরালজিয়া, সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন, আর একটা হচ্ছে স্ক্যানিং। আর হাউ ইউল ট্রিট দিস কেস, এখানে আপনার এই প্রশ্নটা দেওয়া আছে এই জন্য যে এখানে একটু বলা বলা আছে কত বয়স, বয়স আছে 65। হ্যাঁ, বয়স বলা আছে কত, 65। এই 65 দিয়ে কিন্তু আমরা এই করবো যে আপনি কোনটা দিলেন, আপনার মানে একটা ওষুধ দেওয়ার কথা বলতেছি আমরা, এই জন্য কিন্তু 65 উল্লেখ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে আমরা চিকিৎসা দেবো কি, 1 নম্বর চিকিৎসা আছে আছে আমরা যে প্রথমে তো তাকে সাপোর্টিভ যে চিকিৎসা আছে, হ্যাঁ তাকে আমরা কি করবো যে মানে রেস্ট রেস্ট দিব। হ্যাঁ, রেস্ট রেস্টে থাকবে। তারপরে হচ্ছে তার মানে মানে তার মানে খাবার খাবার মানে অর্থাৎ ডায়েটারি আছে, অ্যাডভাইস দেওয়া যেতে পারে যে একটু প্রোটিন রিচ ডায়েট খাক। আর হিসেবে তো যেমন ভিটামিন সি, ভিটামিন বি, এগুলো এগুলো খেতে পারে। আর এরপরে আমরা স্পেসিফিক ট্রিটমেন্টের ভিতরে আসবো হচ্ছে কি, আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ দেবো। অ্যান্টিভাইরাল ড্রাগের ভিতরে কোনটা কোনটা আছে? 1 নম্বর আছে যে আমরা দিতে পারি আছে, মেনলি এটাই একটা মনে রাখলেই হবে যে অ্যাসাইক্লোভির। হ্যাঁ, একটা নামের মনে রাখলে হবে, বেশি নাম মনে রাখলে মানে এই এমবিবিএস লেভেলে একটা নাম বলতে পারলেই স্যাররা খুশি হয়ে যাবে যে হ্যাঁ অ্যাসাইক্লোভির। অ্যাসাইক্লোভির আমরা ডোজ দিব হচ্ছে অ্যাডাল্ট, যেহেতু অ্যাডাল্ট, ওনাকে অ্যাডাল্ট হিসাবে ডোজ দিব হচ্ছে আমরা কত করে, 800 মিলিগ্রাম, 800 মিলিগ্রাম 5 টাইমস ডেইলি ফর 7 days। হ্যাঁ, আর যদি কোনো ইনফেকশন থাকে, আমরা যদি ইফ এনি অ্যাসোসিয়েটেড ইনফেকশন, তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দিব, একটা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক দিব। আর এখানে যেহেতু 65, তার মানে 65 ইয়ার্স, অর্থাৎ তার চান্স অফ নিউরাল মানে পোস্ট হার্পেটিক নিউরালজিয়া ধরেন 60 to 70%। হ্যাঁ, এটা 60 to 70%।
মানে চান্স অফ পোস্ট আর্থ্রিটিক নিউরালজিয়া। সো আমরা এখানে স্টেরয়েড দেবো, শর্ট কোর্স স্টেরয়েড দেবো, এটাই আমরা এখানে স্টেরয়েড দেবো। হ্যাঁ, স্টেরয়েড দেবো প্রেডনিসোলন 40 মিলিগ্রাম ডেইলি, 40 মিলিগ্রাম দেবো ডেইলি 5 to 7 days। ঠিক আছে। আর সাথে আপনাকে এখান থেকে যেহেতু বলছে পেইনফুল, আমরা হয়তো বললাম সাপোর্টিভ ট্রিটমেন্ট, হ্যাঁ সাপোর্টিভ ট্রিটমেন্ট কিন্তু আমরা পেইন কিলার, যে কোনো পেইন কিলার দিতে পারি। হ্যাঁ, আমরা মানে অবস্থা বুঝে, তার মানে সিভিয়ারিটি, পেইনের সিভিয়ারিটি বুঝে প্যারাসিটামল থেকে শুরু করে আমরা পর্যন্ত দিতে পারি, যে এদিকে কি কি আছে, যেমন দিতে পারি প্যারাসিটামল থেকে শুরু করে আমরা আমাদের ট্যামাডল, হ্যাঁ ট্যামাডল, অথবা পর্যন্ত, যদি অনেক সময় পর্যন্ত লাগতে পারে, মানে প্যাথেডিন এইদিকেও লাগতে পারে যদি ব্যথা মানে খুব বেশি হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম কি, যে পেশেন্টটা ছিল আছে কত, পেশেন্টের বয়স ছিল, এই পেশেন্টটা, তাহলে আমরা আবার করে ফেলি, a patient of 65 years presented with group painful vesicular or blister along a dermatome for 2 days। এটা আমরা দেখলাম ডায়াগনোসিস ছিল কি হার্পিস জোস্টার, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। তো আর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ছিল কি, আমরা বলছি যে একটা আছে কন্টাক্ট ডার্মাটাইটিস, আর একটা আছে বলছি কি কন্টাক্ট ডার্মাটাইটিস আর একজিমা। তারপরে এরপরে কি আছে, যে কমপ্লিকেশনের ভিতরে বললাম কি পোস্ট আর্থ্রিটিক নিউরালজিয়া এন্ড পোস্ট আর্থ্রিটিক নিউরালজিয়ার সাথে কি আছে, পোস্ট আর্থ্রিটিক নিউরালজিয়া সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, আর একটা আছে স্ক্যারিং। হ্যাঁ, ঠিক আছে। তো আর ট্রিটমেন্টের ক্ষেত্রে বললাম যে আমরা একটা প্রথমে সাপোর্টিভ ট্রিটমেন্টের ভিতরে দেবো আছে যে রেস্ট হাই প্রোটিন ডায়েট, তারপর হচ্ছে ভিটামিন সি, ভিটামিন বি, এর সাথে পেইন কিলার দিব। আর স্পেসিফিক ট্রিটমেন্টের ভিতরে অ্যাসাইক্লোভির 800 মিলিগ্রাম 5 times daily for 7 days, আর সাথে সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড প্রেডনিসোলন 40 মিলিগ্রাম ডেইলি ফর 5 to 7 days। আরো কিছু ছবি আছে, সেগুলো দেখাই। হ্যাঁ, এটা কোথায়, ম্যান্ডিবুলার ব্রাঞ্চ। হ্যাঁ, ম্যান্ডিবুলার ব্রাঞ্চ যেখানে, সেইখানে আছে না, হ্যাঁ এই মহিলার সেখানে আছে না ব্লিস্টার, আর এখানে একই আসে না, একই জায়গায়, এটা একই সপ্তাহে দেখছিলাম এই রুগীটা, এই দুইটা আমরা দেখছিলাম একই সপ্তাহে। সাধারণত ম্যান্ডিবুলারই পাওয়া যায় না, পাওয়া যায় অপথ্যালমিক ব্রাঞ্চে পাওয়া যায়। হ্যাঁ, এটা যখন হিলিং হয়েছে তখন বলছেন স্ক্যানিং হয়। হ্যাঁ, স্ক্যানিং, এবং এইগুলো যেগুলো আছে, এই যে মানে ফেসের কাছাকাছি যেগুলো থাকে সেগুলো আছে পোস্ট আর্থ্রিটিক নিউরালজিয়া চান্স বেশি, এবং এই পোস্ট আর্থ্রিটিক নিউরালজিয়া যেন না হয় তার জন্য আমরা স্টেরয়েড, ওখানে কিন্তু স্টেরয়েড দিয়েছিলাম তার জন্য। হ্যাঁ, প্রিভেনশন অফ মানে প্রিভেনশন অফ পোস্ট আর্থ্রিটিক নিউরালজিয়া বাই রিডিউসিং ইনফ্লামেশন। হ্যাঁ, এই যে বলছিলাম যে এই কন্টাক্ট ডার্মাটাইটিস, এটা একটা কন্টাক্ট ডার্মাটাইটিস ছবি। ঠিক আছে, এটা একটা এই লিনিয়ার হয়েছে না, এটা লিনিয়ার লিশন, এই ব্লিস্টার আছে। ঠিক আছে, এই জন্য এটা কন্টাক্ট ডার্মাটাইটিস। এই পাশের ছবিটাও, এটাও কিন্তু এটা একটা কন্টাক্ট ডার্মাটাইটিস ছবি। হ্যাঁ, এরপর 2 নম্বর আমরা ডিজিজে চলে, 1 নম্বর ডিজিজ শেষ, 2 নম্বর ডিজিজ আছে এরকম থাকতে পারে যে লেপ্রোসির উপরে। হ্যাঁ, এটা লেপ্রোসির উপরে, নেম দ্য পজিটিভ অর্গানিজম অফ লেপ্রোসি, how you will differentiate between tubercular leprosy and lepromatous leprosy, write down the treatment of leprosy with duration। আরো এটা এরকম থাকতে পারে, অথবা এরকম থাকে, name 3 cardinal features of leprosy, classify leprosy, write down the treatment of leprosy। হ্যাঁ, এবং রাইট ন্যাশনাল গাইডলাইন অফ লেপ্রোসি। হ্যাঁ, ন্যাশনাল গাইডলাইন অফ লেপ্রোসি অফ বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইন কি আছে সেভাবে। তাহলে আমরা প্রথমে আসছি যে নেম দ্য পজিটিভ অর্গানিজম অফ লেপ্রোসি। হ্যাঁ, এটা মোটামুটি আমরা সবাই জানি। হ্যাঁ, এটা আমরা কমিউনিটি মেডিসিন থেকে শুরু করেছে, এটা মানে মেইনলি শুরু হয়েছে কমিউনিটি মেডিসিন থেকে লেপ্রোসির কথা। লেপ্রোসিতে আছে কি পজিটিভ অর্গানিজম অফ লেপ্রোসি আছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। হ্যাঁ,
Mycobacterium lepri. তারপর আছে how will you will differentiate between tubercular leprosy and lepromatous leprosy. এটা এটা আমরা একটু পরে বলি। আর এর পরের ইস্যু যেটা আছে ওইটা এটা বলে তারপরে আমরা বলবো। নেম দা 3 কার্ডিনাল ফিচার অফ লেপ্রসি। এটা কিন্তু এসে এই যে ভাইবাতে কিন্তু যদি স্কিনের তো থাকে একটা ইস্যু থাকবে মাঝে মাঝে দেখা গেলো কারো কারো ইস্যু পড়বে কিন্তু স্কিনের ওই ভাইবাতে, সেক্ষেত্রে এই ধরনের প্রশ্ন দিয়ে দেবে তখন হয়তো যে নেম 3 কার্ডিনাল ফিচার অফ লেপ্রসি। 3 কার্ডিনাল ফিচার মানে তিনটা ফিচার আমি আমি লেকচার নেওয়ার সময় বলছিলাম তিনটা ফিচার আছে কি, একটা স্কিনে, একটা হচ্ছে যে নার্ভ, আর একটা হচ্ছে ইনভেস্টিগেশন করে আমরা কি পাবো। তিন জায়গায় তিনটা নেম দা 3 কার্ডিনাল ফিচার। এই তিনটা কার্ডিনাল ফিচারের এই ন্যাশনাল গাইডলাইনে বলা হয়েছে যদি অন মানে এনি ওয়ান অফ দি 3 ইজ প্রেজেন্ট ইট ইজ লেপ্রসি। হ্যাঁ, বাট মানে in our books at least two of the 3 features must be present in leprosy. আর ওখানে অবশ্য লেপ্রসি ন্যাশনাল গাইডলাইনে বলছে যে একটা একটা আমাদের একটা থাকলে আমরা বলবো ডায়াগনোসিস, কিন্তু যদি আরো বেশি থাকে তাহলে এটা আমাদের ডায়াগনোসিসকে স্ট্রং করবে। জাস্ট এইভাবে বলা আছে। হ্যাঁ, বাই মানে স্ট্রং ডায়াগনোসিস। তাই নেম দা কার্ডিনাল ফিচার তিনটা, একটা স্কিনে কি থাকবে, স্কিন লিশন থাকবে। এখন স্কিন লিশনটা বলতে হবে স্কিন লিশনটা কি হাইপোপিগমেন্ট আছে, স্কিন লিশনটা হবে হাইপোপিগমেন্টেড। হ্যাঁ, হাইপোপিগমেন্টেড অর ইরাইথেমাটাস। হ্যাঁ, একটা দুইটা এই হতে পারে, একটা হাইপোপিগমেন্টেড আছে তাদের ডার্ক স্কিন তাদের, আর যাদের মানে হোয়াইট স্কিন তাদের থাকে হচ্ছে মানে ফেয়ার স্কিন যাদের তাদের থাকে হচ্ছে ইরাইথেমাটাস। ইরাইথেমাটাস। হ্যাঁ, নেম দা 3 কার্ডিনাল ফিচার। এক নম্বর আছে তাহলে হচ্ছে যে হাইপোপিগমেন্টেড, একটা হাইপোপিগমেন্টেড একটা লিশন থাকবে। লিশনগুলো কি হতে পারে, একটা আছে এই হতে পারে মানে মেনলি থাকে প্যাচ অর প্লাগ। এই প্যাচ অর প্লাগ, হাইপোপিগমেন্টেড প্যাচ প্লাগ। হ্যাঁ, এরপরে দেখা গেলো ইনফিল্ট্রেশন নোডিউল এগুলো থাকতে পারে। এখন প্যাচ কি জিনিস মনে আছে? প্যাচ হচ্ছে মানে লার্জার ম্যাকিউল, দ্যাট ইজ অনলি কালার চেঞ্জ, নো এলিভেশন অর ডিপ্রেশন, অনলি কালার চেঞ্জ অফ দি স্কিন উইথ নো এলিভেশন অর ডিপ্রেশন মোর দেন 1 সেন্টিমিটার যদি হয় তাহলে সেটা আমরা বলি প্যাচ। আর প্লাগ হচ্ছে এলিভেটেড সলিড এলিভেটেড লিশন মোর দেন 1 সেন্টিমিটার। তাহলে এটাই বললাম। নোডিউল হচ্ছে যে সলিড এলিভেটেড লিশন। হ্যাঁ, এটা এলিভেটেড লিশন মোর দেন 1 সেন্টিমিটার, বাট দ্য সেন্টার ইজ ইন দ্য ডার্মিস। এটা একটু ডিপের দিকে থাকবে। এটা বোঝা যায় এটা নিচের দিকে একটা কমপ্লিট মার্বেলের মতো অল্প একটু উপর দিকে থাকবে আর নিচের দিকে থাকবে মেনলি। তাহলে আসলে তাহলে থাকলে কি হাইপোপিগমেন্টেড প্যাচ প্লাগ নোডিউল। হ্যাঁ, এটা আপনার প্যাচ প্লাগ এইটুখানি বললে হবে। হাইপোপিগমেন্টেড প্যাচ মানে মেনলি লিশনটা হবে হাইপোপিগমেন্টেড। মেন কথা আছে যে হাইপোপিগমেন্টেড লিশন হবে। হ্যাঁ, এরপর আছে কি যে উইথ লস অফ সেন্সেশন, লস অফ হিয়ার এন্ড লস অফ কি সোয়েটিং। হ্যাঁ, অর্থাৎ মানে বলা আছে হাইপো অ্যানেস্থেসিয়া অর অ্যানেস্থেসিয়া। তারপর আছে যে অ্যালোপেশিয়া এন্ড অ্যানহাইডোসিস। অ্যানহাইডোসিস হচ্ছে লস অফ সোয়েটিং, আর এই অ্যালোপেশিয়া আছে লস অফ হিয়ার। 2 নম্বর আছে যে পেরিফেরাল নার্ভ থিকেন এন্ড অর টেন্ডার। হ্যাঁ, থিকেন এন্ড অর টেন্ডার পেরিফেরাল নার্ভ 2 নম্বর আছে ফিচার হচ্ছে এটা। আর 3 নম্বর ফিচারটা হচ্ছে কি প্রেজেন্স অফ অ্যাসিড পাস ব্যাসিলাই অর লেপ্রোসি ব্যাসিলাস ইন slit skin smear, SSS, slit skin smear or skin biopsy, skin or not biopsy or biopsy বলে slit skin smear and biopsy। তাহলে তিনটা ফিচার আছে কি, একটা হাইপোপিগমেন্টেড লিশন উইথ লস অফ সেন্সেশন এন্ড alopecia or anhydrosis। আর 2 নম্বর আছে যে thickened and or peripheral thickened and or টেন্ডার পেরিফেরাল নার্ভ। আর 3 নম্বর আছে যে প্রেজেন্স অফ বা ডেমনস্ট্রেশন অফ অ্যাসিড পাস ব্যাসিলাই ইন স্লিট স্কিন স্মিয়ার অর ইন বায়োপসি ম্যাটেরিয়াল। এরপর আছে ক্লাসিফিকেশন অফ লেপ্রোসি। আমরা মেনলি তোমাদের জন্য দরকার যেটা সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে আমরা একটা মানে দুইটাই করবো। একটা হচ্ছে আমাদের যে ইমিউনোলজিক্যাল ক্লাসিফিকেশনটা একটা বলবো, আর একটা হচ্ছে হু ক্লাসিফিকেশন বলবো। কারণ ট্রিটমেন্ট যখন দিব আমরা তখন হু ক্লাসিফিকেশন বলবো। আর ইমিউনোলজিক্যাল ক্লাসিফিকেশনের ভিতরে আমরা বলবো কি এক নম্বর আছে যে আমরা যদি বাম দিক থেকে আসি, বাম দিক থেকে শুরু করি
বাম দিক থেকে মানে অর্থাৎ প্রথমে যদি শুরু করি তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে টিউবারকুলার লেপ্রসি। প্রথমে আছে টিউবারকুলার লেপ্রসি 1 নম্বর, 2 নম্বর আছে বর্ডারলাইন টিউবারকুলার লেপ্রসি, 3 নম্বর আছে বর্ডারলাইন 4 নম্বর আছে বর্ডারলাইন লেপ্টোমেটাস লেপ্রসি, 5 নম্বর আছে লেপ্টোমেটাস লেপ্রসি। এই 5টা ওই বললে হবে। আর হু ক্লাসিফিকেশন যেটা এটা দুইটা। হু ক্লাসিফিকেশন আছে দুইটা, একটা হচ্ছে পসিব্যাসিলারি আর একটা মাল্টিব্যাসিলারি। আমরা যখন চিকিৎসার সময় আমরা যে বলবো পসিব্যাসিলারি মাল্টিব্যাসিলারিটা চিকিৎসার সময় আমরা বলবো এটা, ঠিক আছে। আর এর আগে আমরা বলছিলাম যে এর আগে একটা প্রশ্ন ছিল যেটা হাউ উইল ডিফারেন্সিয়েট বিটুইন টিউবারকুলার লেপ্রসি এন্ড লেপ্টোমেটাস লেপ্রসি, ঠিক আছে। কাজে সেটা বলে তারপর আমরা ট্রিটমেন্ট এসে যাবো। কারণ হচ্ছে যে টিউবারকুলার লেপ্রসি আমরা যদি মানে বাম দিকে প্রথমে বলি যে টিউবারকুলার লেপ্রসি, প্রথম যেটা বলবো সেটা টিউবারকুলার লেপ্রসি। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে আমরা বলবো হচ্ছে কি লেপ্রসি। এখানে আমরা প্রথমে চার পাঁচটা পয়েন্ট মনে রাখলে, এক নম্বর আছে নাম্বার অফ লিশন। হ্যাঁ, নাম্বার অফ লিশন আছে টিউবারকুলার লেপ্রসি নাম্বার আছে ফিউ ইন নাম্বার। হ্যাঁ, আর এখানে আছে যে আনকাউন্টেবল নাম্বার। লেপ্টোমেটাস লেপ্রসি আছে নিউমারাস, আনকাউন্টেবল, গুণে শেষ করা যাবে না এরকম। আর 2 নম্বর আছে যে যদি আসলে আসে যে যেহেতু এখানে ফিউ নাম্বার ফিউ, এই জন্য এটা থাকবে অ্যাসিমেট্রিক্যাল। আর ওপাশে থাকবে আছে সিমেট্রিক্যাল। অর্থাৎ সিমেট্রিসিটি যদি বলি, সিমেট্রিসিটি আছে এখানে অ্যাসিমেট্রিক্যাল, টিউবারকুলার অ্যাসিমেট্রিক্যাল, আর লেপ্টোমেটাস আছে সিমেট্রিক্যাল। হ্যাঁ, এটা বর্তমান নাম্বার অফ লিশন বললাম, অ্যাসিমেট্রিসিটি বললাম। 2 নম্বর 3 নম্বরে এসে আমরা দেখবো যে এবার লিশনে স্পেসিফিক লিশনে চলে আসবো। লিশনে আছে কালার। লিশনের কালারটা আছে কি লেপ্টোমেটাস আছে যে যদি লাইট স্কিন হয়, ডার্ক স্কিন হয় তাহলে আছে হাইপোপিগমেন্টেড হবে। আর যদি মানে ডার্ক স্কিন হয় তাহলে আছে মানে কপারি রেড হবে। এটা কপারি রেড হতে পারে বা রেড হতে পারে। আর লেপ্টোমেটাস আছে কি লেপ্টোমেটাস হচ্ছে যে এটা হাইপোপিগমেন্ট হবে, এই মানে এই এটাও একই রকম হবে। একটা আছে হাইপোপিগমেন্ট হবে আর একটা আছে ইরাইথেমাটাস। আমি আগেই বলছি হাইপোপিগমেন্টেড, কিন্তু এখানে হাইপোপিগমেন্ট আছে এই মাইল্ড হাইপোপিগমেন্ট হবে মাইল্ড। কালারটা কিন্তু খুব বেশি চেঞ্জ না হতে পারে লেপ্টোমেটাস লেপ্রসিতে। এবার 3 নম্বরে আসে আমরা যে মার্জিন অফ লিশন। মার্জিন অফ লিশন আছে ক্লিয়ার কাট মার্জিন হবে। হ্যাঁ, মানে এটা ওয়েল ডিফাইন্ড মিন্স the lesion is মানে clearly differentiate between normal skin to the lesion. লিশন এবং নরমাল স্কিন থেকে ক্লিয়ারলি ডিফারেন্সিয়েট করা যাবে। আর এরপর এটা আছে যে ইল ডিফাইন্ড, এইভাবে লেপ্টোমেটাস লেপ্রসি হবে ইল ডিফাইন্ড। 3 নম্বরে আছে যে আমরা এরপর 3 নম্বর কি 3 নম্বরে বললাম হচ্ছে এটা যে এই লিশন বা সারফেসটা আছে টিউবারকুলার লেপ্রসিতে ড্রাই এন্ড স্কেলি। হ্যাঁ, আর বেশি আছে লেপ্টোমেটাস লেপ্রসিতে আছে কি স্মুথ এন্ড শাইনি হবে আছে লেপ্টোমেটাস লেপ্রসি। এরপর আছে নার্ভ ইনভলভমেন্ট। আমরা যদি আসি নার্ভ ইনভলভমেন্ট আছে যে নার্ভ ইনভলভমেন্ট মানে স্কিনের পরে তো নার্ভ ইনভলভমেন্ট আছে, এখানে আর্লি হবে আর ওখানে আছে লেট। লেপ্টোমেটাস হবে লেট। হ্যাঁ, নার্ভ ইনভলভমেন্ট লেট হওয়া মানে আছে কি এখানে অ্যানেস্থেসিয়া হবে আছে আর্লি, এখানে আর্লি হবে অ্যানেস্থেসিয়া, ওখানে লেট অ্যানেস্থেসিয়া হবে। তারপরে এখানে আর্লি অ্যালোপেশিয়া হবে, এখানে লেট অ্যালোপেশিয়া হবে, এখানে আর্লি লস অফ সোয়েটিং হবে, এখানে লেট লস অফ সোয়েটিং হবে। আর যদি আমরা কি করি মানে স্লিট স্কিন স্মেয়ার করি তাহলে আমরা যদি তখন দেখবো বিআই মানে ব্যাসিলাস লোড। হ্যাঁ, দেখবো কি একটা বিআই বলি আমরা, সেটার নাম হচ্ছে ব্যাসিলাস ইন্ডেক্স। এখানে আছে 3 to 4 3 অর অ্যাবভ এরকম হবে। আর ওখানে আছে মানে ব্যাসিলাস ইন্ডেক্স মানে প্রথমে হচ্ছে ভুল বলতেছি, এটা টিউবারকুলার লেপ্রসিতে নো বিআই 0 হবে। আর এসে আছে যে জিরো হবে এর উপরে গেলে আমরা মানে লেপ্টোমেটাস লেপ্রসি বলবো। কিন্তু বইতে আছে যেমন বইতে বলা আছে কিন্তু 4 আর অ্যাবভ এইভাবে লেখা আছে। তাহলে বোঝা গেছে যে 1 নম্বর আছে যে বেশি সময় চলে যাচ্ছে নাকি না। তাহলে এক নম্বর ছিল আছে যে টিউবারকুলার নাম ছিল আছে কি ক্লাসিফিকেশন বললাম। ক্লাসিফিকেশন আছে যে একটা আছে টিউবারকুলার লেপ্রসি, বর্ডারলাইন লেপ্টোমেটাস। তারপর বললাম কি কার্ডিনাল ফিচার অফ লেপ্রসি থিকেন্ড এন্ড অর পেরিফেরাল নার্ভ হবে। 3 নম্বরে কি হবে 3 নম্বর আছে ডেমনস্ট্রেশন অফ অ্যাসিডাল ব্যাসিলাই ইন স্লিপ স্কিন স্মিয়ার অর বায়োপসি। আর এরপরে আসে বললাম যে আপনি ডিফাইন হাউ ডিফারেন্সিয়েট বিটুইন টিউবারকুলার লেপ্রসি এন্ড লেপ্টোমেটাস লেপ্রসি।
হ্যাঁ, যদি মানে এই ভালো করে না এটা কিন্তু ডেভিডসনে কিন্তু বেশ ভালোই আছে পার্থক্যটা, ঠিক আছে, পার্থক্যটা কিন্তু ডেভিডসনে আছে মানে যথেষ্ট ভালো আছে। আর এরপর আমরা এই পাশে আমরা ট্রিটমেন্ট, রাইট ডাউন দ্য ট্রিটমেন্ট অফ লেপ্রোসি উইথ ডিউরেশন, ন্যাশনাল গাইডলাইন অফ লেপ্রোসি অ্যাকর্ডিং টু ন্যাশনাল গাইডলাইন অফ লেপ্রোসি। হ্যাঁ, এটা এইটা আছে যে অনেকের অনেক নোট আছে। হ্যাঁ, এই জন্য এটা এটা বলেছি নোট আছে, এটা আগে প্রথমে বলে দিই যে অনেকের কাছে নোট আছে, আগের নোট আছে, সেখানে তারা তারা চিকিৎসা বলে ডিউরেশনটা আছে যে বলবে যে মানে এই পসিব্যাসিলাসটা আছে 6 মাস, আবার মাল্টিব্যাসিলাস বলে 2 বছর, কিন্তু এটা এটা আছে যে মানে আগের আগে যে আমাদের গাইডলাইন ছিল, হ্যাঁ, আগের যে গাইডলাইন ছিল, প্রথমে যে গাইড বাংলাদেশে যখন লেপ্রোসির মানে এলিমিনেশনের প্রোগ্রামে যখন হয়, তখন আমি যখন লেপ্রোসির সাথে সংযুক্ত ছিলাম 95-এ, 95-এ যখন লেপ্রোসি মানে লেপ্রোসি আমি মেডিকেল অফিসার ছিলাম, তখন লেপ্রোসির মানে দায়িত্ব পালন করেছি। তখন লেপ্রোসির বিষয়ে তখন দেখছি, তখন তখন ছিল আছে 1 বছর, পসিব্যাসিলাস ছিল 1 বছর, আর মাল্টিব্যাসিলাস ছিল 2 বছর। পরে এটা যখন নতুন যে গাইডলাইন, এই গাইডলাইন আছে যে 6 মাস আর 12 মাস। এখন এই যে এটা আমাদের আমাদের যখন আমরা পড়াই এটা বলে দেই, কিন্তু দেখা যায় যে যখন অলরেডি যখন ক্লাস মানে যখন অলরেডি অল প্লেসমেন্ট ছিল, তখন দেখা গেল অনেক ওই লেখার সময় দেখছে 6 মাস, পসিব্যাসিলাস 6 মাস, কিন্তু মাল্টিব্যাসিলাস 2 বছর। কিন্তু এটা আছে পসিব্যাসিলাস 6 মাস, মাল্টিব্যাসিলাস আছে 12 মাস। এখন পসিব্যাসিলাস কারা? হু আর দ্য পসিব্যাসিলাস? ব্যাসিলাস পসিব্যাসিলাস আছে যে ক্যারেক্টারিস্টিক অফ পসিব্যাসিলাস লিশন, পসিব্যাসিলাস লেপ্রোসি ক্যারেক্টারিস্টিক কি? এক নম্বর আছে নাম্বার অফ লিশন 1 to 5। হ্যাঁ, একবার ক্লিয়ার, 1 to 5 নাম্বার অফ লিশন, ঠিক আছে। আর হচ্ছে যে উইথ নো অর্গানিজম ইন স্লিট স্কিন স্মিয়ার অর বায়োপসি। একটা শর্ত আছে এটা, একটা আছে যে প্রথমে আছে 1 to 5 লিশন থাকবে, কিন্তু নো অর্গানিজম পাওয়া যাবে না। অর্গানিজম যদি পাওয়া যায় সেটা মাল্টিব্যাসিলারি। আর এখান থেকে বললাম যে 5 এর উপরে, যদি 5 এর উপরে হয় 6 অর অ্যাবভ, 6 অর অ্যাবভ লিশন, আর হচ্ছে যে অর প্রেজেন্স অফ অ্যাসিড প্লাস ব্যাসিলাই ইন স্লিট স্মিয়ার। এখন চিকিৎসার ক্ষেত্রে আবার দুই ধরনের আছে। হ্যাঁ, আমরা আমরা এত এত কিছু না জানলেও হবে যে শুধু মানে যে আমরা যেটা আছে মানে এইভাবে বললে পসিব্যাসিলারি, শুধু পসিব্যাসিলারি বলে বলা যেতে পারে, পসিব্যাসিলারি মাল্টিব্যাসিলারি, অথবা একটা আবার পসিব্যাসিলারিকে দুই ভাগ করা আছে, একটা আছে সিঙ্গেল লিশন পসিব্যাসিলারি, আর একটা আছে 2 to 5 লিশন পসিব্যাসিলারি। হ্যাঁ, সিঙ্গেল লিশন পসিব্যাসিলারি একটা লিখে রাখতে হলে যে এটা আমরা একটা রম থেরাপি বলা হয়। হ্যাঁ, রম থেরাপি সিঙ্গেল ডোজ, মানে সিঙ্গেল ডোজ দেবো রম থেরাপি। রম আছে কি? রিপাম্পিসিন 600 মিলিগ্রাম, ওফ্লোক্সাসিন 400 মিলিগ্রাম, এন্ড মাইনোসাইক্লিন 100 মিলিগ্রাম, ঠিক আছে। তাহলে আছে মানে আছে যে আমরা মানে এই সিঙ্গেল লিশন যদি হয় পসিব্যাসিলারি, তাহলে আমরা ওইটা একটা দিব আছে কি রম থেরাপি। রম থেরাপি তো আছে কি, রম থেরাপি আছে। আমরা রম থেরাপি না বলতে মনে রাখার জন্য যে মানে থেরাপিটা আছে রিপাম্পিসিন 600 মিলিগ্রাম, ওফ্লোক্সাসিন 400 মিলিগ্রাম, এন্ড মাইনোসাইক্লিন দেব আছে 100 মিলিগ্রাম। এইটাই চিকিৎসা। এটা মনে রাখতে হবে যে রিপাম্পিসিন দেবো আমরা, একটা রিপাম্পিসিন 600 মিলিগ্রাম, রিপাম্পিসিন 600 মিলিগ্রাম। এই আমার নেট কি ওই বিষয় নেই নাকি? রিপাম্পিসিন 600 মিলিগ্রাম মান্থলি সুপারভাইজ। হ্যাঁ, এটা এটা কিন্তু বলতে হয় রিপাম্পিসিন এখানে মান্থলি সুপারভাইজ, এন্ড ড্যাপসন 100 মিলিগ্রাম ডেইলি। তাহলে রিপাম্পিসিন 600 মিলিগ্রাম মান্থলি সুপারভাইজ, এন্ড ড্যাপসন 100 মিলিগ্রাম ডেইলি ফর 6 মান্থ। এটা একটা স্টিপে থাকে। হ্যাঁ, 6টা স্টিপ খাবে। 1 মাসের জন্য একটা থাকে। হ্যাঁ, 1 মাসের স্টিপ থাকে, 1 মাসে একটা স্টিপে 1 মাস, 6 মাসে 6টা স্টিপ খাবে। আর 2 নম্বর আছে যে আমরা এরপরে দিয়েছিলাম কি মাল্টিব্যাসিলারি। আগে মানে আমরা প্রথমে বলছি হচ্ছে যে সিঙ্গেল লিশন পসিব্যাসিলারি, পরে 2 to 5 লিশন। আর কেউ যদি মনে করে যে না এটা বলবো না, না বলে সরাসরি এটা বলতে পারি যে আমরা যদি পসিব্যাসিলারি হয়, তাহলে পসিব্যাসিলারি যদি আমরা দেবো সেই যে 6 মাসের থেরাপি দেবো, দিয়ে বলে দেবো যে এটা রিপাম্পিসিন 600 মিলিগ্রাম মান্থলি সুপারভাইজ, এন্ড ড্যাপসন ডেইলি ফর 6 মান্থ। আর এইবার হচ্ছে যে আমরা এই বলবো মাল্টিব্যাসিলারি ক্ষেত্রে এই এই দুইটা যে রিপাম্পিসিন 600 মিলিগ্রাম মান্থলি সুপারভাইজ 12 মান্থ। তারপর হচ্ছে মানে এরপর একটা সুপারভাইজ আছে, এরপর আছে ক্লোফাজামিন
clofazimine 300 milligram monthly supervised and 100 milligram daily. ঠিক আছে, clofazimine 300 milligram monthly supervised and 100 milligram daily for 12 months আর ড্যাপসন daily for 12 months. তাহলে কি কি হলো, রিপাম্পিসিন 600 milligram monthly supervised for 12 months and clofazimine এরকম বলতে পারি যে রিপাম্পিসিন 600 milligram and clofazimine 300 milligram monthly supervised. তারপর 2 নম্বরে এসে বললাম যে clofazimine 50 milligram মানে 100 milligram daily, তারপর আছে যে এসে বললাম ড্যাপসন 100 milligram daily, ডিউরেশন আছে 12 মান্থ। এরপরে অনেক সময় আমরা এই করি যে কমপ্লিকেশন অফ লেপ্রসি, কমপ্লিকেশন অফ লেপ্রসি দুই তিনটা নাম তুমি মনে রাখলে হবে। একটা আমরা দেখছি যে ক্লো হ্যান্ড এরকম থাকে, ছবি আমি কিছু সময় দেখালাম যে ক্লো হ্যান্ড থাকে, ফুড মানে রিচ ড্রপ, ফুড ড্রপ, তারপরে যদি আই ইনভলভমেন্ট হয় ক্যারাটাইটিস হয়ে ব্লাইন্ড হতে পারে। এই কয়েকটা মনে রাখলে হবে। পায়ে কিছু ডিফর্মিটি হতে পারে, পায়ে হাতে ডিফর্মিটি মেনলি হয়। তারপর একটা ফুড আলসার, ফুড আলসার লেপ্রসি একটা কমপ্লিকেশন, কিন্তু ফুড আলসারটা কিন্তু একটা লেপ্রসি কমপ্লিকেশন। যেমন ডায়াবেটিসের একটা কমপ্লিকেশন আছে ফুড আলসার। এটাই আমাদের আমাদের তিনটা কার্ডিনাল ফিচারের কথা বলছিলাম, সেই তিনটা কার্ডিনাল ফিচার আছে এইটা। এখানে সাইকোপিগমেন্টেড এরিথেমাটাস প্লাস স্কিন, এটা যেটা বলছিলাম এটা এনলার্জ এন্ড টেন্ডার। এটা দুইবার হয়ে গেছে, এনলার্জ যখন থিকেন দুইবার করে ফেলছি। আর এই ক্লাসিফিকেশনটাই বলছিলাম যে টিটি আছে টিউবারকুলয়েড, বিটি আছে বর্ডারলাইন টিউবারকুলয়েড, বিবি আছে কি বর্ডারলাইন, বিএল আছে বর্ডারলাইন লেপ্টোমাটাস, এলএল আছে লেপ্টোমাটাস। আর হু ক্লাসিফিকেশন বলছে পিবি আছে পসিবিলিটি, এমবি আছে মাল্টিপ্যাসিলিটি। এটা একটা যেমন বলছিলাম যে ওয়েল ডিফাইন্ড। এই যে নরমাল স্কিন থেকে এটাকে লিশনটাকে ডিফাইন করা যাচ্ছে, এবং এটা যে স্কিনের দিকে খেয়াল করলে বোঝা যাচ্ছে যে সারফেসে ড্রাই আছে এবং স্কেলি মনে হচ্ছে। এখানে এই যে ক্রিয়েটার অরিকুলার নার্ভটা থিকেন বোঝা যাচ্ছে নাকি? দেখে বোঝা যাচ্ছে যে এখানে মোটা হয়ে আছে। এরপরে আমাদের এই আছে টপিকস আছে আমার একনি ভালগারিস। একনি ভালগারিসের আছে যে এটা অনেক সময় প্রবলেম দিয়ে দেওয়া যেতে পারে যে টিনেজার গার্ল প্রেজেন্টেড উইথ কমিডন, সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে বলে দেওয়া হবে যে কমিডনের কথা কিন্তু বলে দেওয়া হবে যে মানে এমবিবিএস এর ক্ষেত্রে বলে দেওয়া, যদি মনে হয় এরকম বলা হয় যে দিতে যে প্রবলেম দিয়ে দেওয়া হয় যেরকম যে টিনেজার গার্ল প্রেজেন্ট উইথ কমিডন, papular and pustular lesion in the face, 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 cheek, mainly cheek, এটা বলতে মানে শোল্ডার লিজন, ব্যাকের কথা বলতে আপার ব্যাক, এটাও বলতে পারে। দিয়ে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তো সেটা আছে আমরা বুঝবো যে যখন কমিডন যখন বলবে তখন এইটাই মাথায় রাখতে হবে, কমিডন যদি থাকে অবশ্যই সেটা একনি ভালগারিস। ঠিক আছে। তারপরে বলবো যে মানে একনি লিশন কি হয়। একনি আমরা জানি একনি যে মানে লিশন অফ পাইলোসিবাসিয়াস ইউনিট। কি লিশন হয়? এক নম্বর আছে কমিডন আবার দুই ধরনের, একটা আছে ওপেন কমিডন, একটা আছে ক্লোজ কমিডন। একটা কমিডন প্রথমে বললো কমিডনটা একটা জাস্ট প্যাপিউল, ঠিক আছে, প্যাপুলের মতো, প্যাপুল উইথ অর্থাৎ এটা ফলিকুলে হেয়ার ফলিকুলে একটা ক্যারাটিন প্লাগ দিয়ে একটা প্যাপুল তৈরি হয়। তাহলে একটা আছে যে কমিডন, তারপরে বললাম যে আমরা প্যাপিউল পাস্টিউল, প্যাপুল পাস্টিউল নডিউল, তারপর আছে সিস্ট, তারপর সাইনাস। এই কটা বলে আর যখন হিলিং হবে তখন স্কারিং হবে। ঠিক আছে, হিলিং যখন হবে তখন স্কারিং। তাহলে লিশন অফ টেকনিক গুলো কি? এক নম্বর আছে যে কমিডনে বললাম যে প্যাপিউল পাস্টিউল, বললাম যে কমিডন, প্যাপিউল পাস্টিউল, নডিউল, সিস্ট, সাইনাস, and when resolve producing scarring. Name the treatment modalities of acne with two example in this. প্রত্যেকটা ট্রিটমেন্ট মডালিটিস বলতে হবে। ট্রিটমেন্ট মডালিটিসের ভিতরে আমরা আছে যে একটা আছে জেনারেল মেজরটা, কিন্তু ট্রিটমেন্ট মডালিটিস ভিতর না। জেনারেল মেজরের ভিতরে আমরা বলবো যে ক্লিন করবে, ফেস ডেইলি ক্লিন করবে, একটা সফট দিয়ে ক্লিন করবে, এটাই আমরা একটা করবে। আর দুই নম্বর আছে যে আমরা যখন মডালিটিস অফ ট্রিটমেন্টের ভিতরে আসলে একটা আছে টপিক্যাল, একটা সিস্টেমিক। এই দুইটাই মেনলি আছে যে এটাই, একটা টপিক্যাল একটা সিস্টেমিক। ঠিক আছে।
এখন টপিক্যালের ভিতর কি কি আছে? টপিক্যালের ভিতর আছে আমরা মেনলি দুই ধরনের ওষুধ ব্যবহার করি। একটা হচ্ছে মানে কি একটা হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, একটা হচ্ছে ক্যারোটিনয়েড এজেন্ট হিসেবে রেটিনয়েড ব্যবহার করি। তাহলে একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আর একটা রেটিনয়েড। অ্যান্টিবায়োটিকের ভিতর কি কি আছে? হ্যাঁ, অ্যান্টিবায়োটিকের ভিতর আছে আমাদের আছে কি একটা আমাদের আছে কি ট্যাটসাইক্লিন দিতে পারি, ট্যাটসাইক্লিন দেওয়া যায়। ট্যাটসাইক্লিনের ভিতর কি আছে? ট্যাটসাইক্লিন আছে, তারপর আছে ডক্সিসাইক্লিন। হ্যাঁ, ডক্সিসাইক্লিন আমরা বেশি দিই। ট্যাটসাইক্লিন এন্ড ডক্সিসাইক্লিন। তারপর আছে কি ইরাইথ্রোমাইসিন দেওয়া যেতে পারে। তারপর অর্থাৎ ইরাইথ্রোমাইসিন দেওয়া যেতে পারে। এরপরে আছে অ্যাজিথ্রোমাইসিন। তাহলে অ্যান্টিবায়োটিকের ভিতর আমরা দেবো আছে একটা আছে আমাদের টপিক্যাল বলি, টপিক্যাল অ্যান্টিবায়োটিক বলি। টপিক্যাল আগে আগে টপিক্যাল গুলো বলি নাকি? টপিক্যালের ভিতর আছে টপিক্যাল অ্যান্টিবায়োটিক দেবো। টপিক্যাল অ্যান্টিবায়োটিক গুলো কি কি? টপিক্যাল অ্যান্টিবায়োটিকের ভিতর আছে ইরাইথ্রোমাইসিন, ক্লিন্ডামাইসিন। ইরাইথ্রোমাইসিন, ক্লিন্ডামাইসিন, আর হচ্ছে যে একটা ড্যাপসনও আছে। ড্যাপসনও পাওয়া যায় আমাদের দেশে, আছে ড্যাপসন আছে, ড্যাপসন দেবো। আর হচ্ছে বেনজাইল পারক্সাইড। বেনজাইল পারক্সাইডটা টপিক্যাল অ্যান্টিবায়োটিক, মানে এটা অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিবায়োটিক দুইটা হিসেবে কাজ করে। দুই নম্বর আমরা মডালিটি আমাদের আছে রেটিনয়েড, টপিক্যাল রেটিনয়েড। টপিক্যাল রেটিনয়েড আছে আমরা এই আইসো আমাদের টিটি9 আইসোটিটি9 আর হচ্ছে অ্যাডাপ্লিন। এই তিনটা মানে মোটামুটি মনে রাখতে হবে যে টিটি9 আইসোটিটি9 এন্ড রেটিনয়েড আমাদের এন্ড অ্যাডাপ্লিন। টিটি9 আইসোটিটি9 এন্ড অ্যাডাপ্লিন, ঠিক আছে। আর দুই নম্বর হিসেবে বললাম হচ্ছে এটা বললাম টপিক্যাল, বললাম এবার সিস্টেমিক। সিস্টেমিক ভিতরে বলছি আমরা কি আগে বলা শুরু করলাম সিস্টেমিক ট্যাটসাইক্লিন, তারপর হচ্ছে যে ডক্সিসাইক্লিন, ইরাইথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন। ক্লিন্ডামাইসিন মাঝে মাঝে, ক্লিন্ডামাইসিন বলা ক্লিন্ডামাইসিনটা খুব কম দেওয়া হয়, ক্লিন্ডামাইসিন তো দেওয়া যায় অনেক সময়, ইউ দেওয়া হয়, পুরো টাইম অক্সিজেনও দেওয়া হয়, ঠিক আছে। আর এরপরে আছে যে সিস্টেমিক রেটিনয়েড একটা আছে আইসোটিটিনয়েড। হ্যাঁ, এটা সিস্টেমিক রেটিনয়েড আছে, আইসোটিটিনয়েড। তাহলে হচ্ছে আমরা কি কি পেলাম হচ্ছে এক নম্বরে কি পাইছি আমরা যে টপিক্যাল এজেন্টের ভিতরে আছে টপিক্যাল অ্যান্টিবায়োটিক। টপিক্যাল অ্যান্টিবায়োটিক গুলো কি কি? টপিক্যাল অ্যান্টিবায়োটিকের ভিতরে আছে কি এক নম্বর আছে ক্লিন্ডামাইসিন, ইরাইথ্রোমাইসিন, বেনজাইল পারক্সাইড। দুই নম্বর বলছিলাম হচ্ছে টপিক্যাল রেটিনয়েড। টপিক্যাল রেটিনয়েড গুলো কি কি? একটা আছে টিটি9 আইসোটিটি9, একটা আছে অ্যাডাপ্লিন। আর সিস্টেমিক এর ভিতরে বলছে ট্যাটসাইক্লিন, ডক্সিসাইক্লিন, ইরাইথ্রোমাইসিন। হ্যাঁ, ট্যাটসাইক্লিন বলতে আমরা যেটা ট্যাটসাইক্লিন বলতে সাধারণত অক্সিট্যাটসাইক্লিন একটা আছে, সেই অক্সিট্যাটসাইক্লিনটাই বলা অক্সিট্যাটসাইক্লিন, ডক্সিসাইক্লিন, হ্যাঁ ডক্সিসাইক্লিন, ইরাইথ্রোমাইসিন এন্ড অ্যাজিথ্রোমাইসিন। এরপরে আছে যে সিস্টেমিক এর ভিতরে আছে, সিস্টেমিক এর কথা বললাম। সিস্টেমিক কি কি আছে? একটা অ্যান্টিবায়োটিক বলছে, আর একটা আছে রেটিনয়েড। সিস্টেমিক রেটিনয়েডটা কি? আইসোটিটিনয়েড। হ্যাঁ, আসলে উচ্চারণ হচ্ছে আইসোরেটিনয়েড, আমরা সবাই বলি আইসোটিটিনয়েড, না? উচ্চারণটা কিন্তু আইসোরেটিনয়েড, কিন্তু সবাই আমরা স্ক্রিনে যারা আছে সবাই উচ্চারণ করে আছে আইসোটিটিনয়েড। এরপর আছে নেম টু কমপ্লিকেশন অফ দ্য একনি। হ্যাঁ, একনি ভালগারিস, টু কমপ্লিকেশন অফ একনি ভালগারিস। এটা মানে একনি ভালগারিস একটা আছে যে রোগীরা ই করে কি ছবি আছে, পরে একনি ছবি দেখাবো, সেখানে বলা আছে যে এক নাম্বার আছে যে স্ক্যারিং, একটা আছে কমপ্লিকেশন আছে একটা স্ক্যারিং। দুই নাম্বার আছে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন। হ্যাঁ, এই দুইটাই আছে মেন কমপ্লিকেশন। একনির মেন কমপ্লিকেশন হচ্ছে এই দুইটা। আমরা ছবি দেখে আসি। হ্যাঁ, ঠিক আছে। এইটা দেখা যাচ্ছে পাস্তুল, এটা পাস্তুল আছে। হ্যাঁ, পাস দেখা যাচ্ছে। কমিডিয়ন আছে কোন জায়গায়? কমিডিয়ন আছে কিছু, এখানে কিছু কমিডিয়ন আছে, কিন্তু পাস্তুল অলরেডি দেখা যাচ্ছে। এই এক পাশের ছবি। হ্যাঁ, এই ছেলের এক পাশের ছবি, এটা পরের ছবিটা আছে উল্টা পাশের ছবি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, অবস্থা খারাপ বেশি নাকি? হ্যাঁ, এরপরে কি ছবি আছে দেখি, এই যে এইবারে স্ক্যারিং দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্যারিং হয়েছে এখানে। হ্যাঁ,
গর্ত গর্ত হয়ে গেছে স্কার হয়ে, হ্যাঁ এটা অ্যাট্রফিক স্কার হয়েছে। তাহলে এজ এ হোল আমরা আবার একনিটা বলি। একনি প্রশ্ন এরকম যে লিশন অফ একনি, লিশনগুলো একনি আছে যে কমিডন, হ্যাঁ কমিডন, প্যাপিল, পাস্টুল, নোডিউল, সিস্ট, প্যাপিল, পাস্টুল, নোডিউল, সিস্ট এন্ড সিস্ট, সাইনাস এন্ড স্কারিং। এরপরে এরপরে এসে বললাম আমরা মানে ট্রিটমেন্ট মডেলিটি বলছি দুই ধরনের ট্রিটমেন্ট মডেলিটি, একটা আছে টপিক্যাল, একটা সিস্টেমিক। টপিক্যালের ভিতর আছে দুই ধরনের আছে টপিক্যাল, সিস্টেমিকও দুই ধরনের মেনলি। টপিক্যাল থেরাপির ভিতর আছে টপিক্যালে দেবো আছে কি আমরা দেবো টপিক্যাল অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিকের ভিতরে আছে বেনজাইল পারক্সাইড, ক্লিন্ডামাইসিন, ইরাইথ্রোমাইসিন। আর যখন মানে এই দেবো রেটিনাইটের ভিতরে আছে টিটিনয়েন, আইসোটিটিনয়েন এন্ড অ্যাডাপিলেন। আর এদিকে এই পাই যায় মানে এই আছে। এরপরে আছে কি সিস্টেমিক, সিস্টেমিক ভিতরে আছে অ্যান্টিবায়োটিক, অক্সিটেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, হ্যাঁ ডক্সিসাইক্লিন, ইরাইথ্রোমাইসিন এন্ড অ্যাজিথ্রোমাইসিন। আর সিস্টেমিক রেটিনার ভিতরে আছে আইসোটিটিনয়েন। ঠিক আছে। আর এই কমপ্লেক্সনের ভিতরে আমরা দেখলাম একটা এই ছবিতেই দেখছি যে দেখা আছে স্কারিং আছে, আর একটা আছে এর সাথে আসে বলে যে এটা পোস্ট ইনফ্লামেটরি হাইপারপিগমেন্টেশন। হ্যাঁ এটা অনেক সময় থাকে যে প্যাথোজেনেসিস অফ একনি, শুধু মানে চারটা এখানে চারটা জিনিস আছে, চারটা জিনিসের নাম মনে রাখতে হবে। একটা আছে মেন জিনিস আছে এটা যে ফলিকুলার এপিডার্মাল পলিফারেশন, হাইপার পলিফারেশন, হ্যাঁ ইনক্রিজ ফলিকুলার এপিডার্মাল পলিফারেশন অর ফলিকুলার এপিডার্মাল হাইপার পলিফারেশন, এর সাথে অ্যাসোসিয়েটেড এটা একটা এক নাম্বার কি কিন্তু। হ্যাঁ তাহলে এখানে আছে কি ফলিকুলার এপিডার্মাল হাইপার পলিফারেশন, ইনক্রিজ কর্নিওসাইট কোএফসিভনেস, হ্যাঁ কোএফসিভনেস একসাথে একটা মানে কারণ মানে এই কর্নিওসাইট মানে কি ক্যারোটিনোসাইট যেটা, হ্যাঁ ক্যারোটিনোসাইট গুলো একটা নির্দিষ্ট টাইমের সাথে সে ই হয় মানে মানে ই হয়ে যায়, শেডিং হয়ে যায়, কিন্তু এই যে কোহেসিভনেস ইনক্রিজ হওয়ার জন্য সে শেডিং হতে পারে না। এন্ড কজিং ব্লকিং অফ দি ফলিকেল, হেয়ার ফলিকেল, হ্যাঁ প্রডিউসিং এ প্লাগ লিডিং টু অবস্ট্রাকশন অফ দি ফলিকুলার অস্টিয়াম। তাহলে এটা প্রথম আছে, এক নম্বর আছে ফলিকুলার এপিডার্মাল হাইপার পলিফারেশন, দুই নম্বর আছে ইনক্রিজ সেবাম প্রোডাকশন, দুই নম্বর আছে ইনক্রিজ সেবাম প্রোডাকশন। এটা আমি মনে রাখতে হবে ফলিকুলার এপিডার্মাল হাইপার পলিফারেশন, ইনক্রিজ প্রোডাকশন সেবাম প্রোডাকশন আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ অ্যান্ড্রোজেন, আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ অ্যান্ড্রোজেন। হ্যাঁ অনেক আছে, 60 জন আছে, তো ভালোই আছে তো। হ্যাঁ ইনক্রিজ সেবাম প্রোডাকশন আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ ইনক্রিজ অ্যান্ড্রোজেন প্রোডাকশন। আর 3 নম্বর আছে যে ইনক্রিজ প্রোপিওনোব্যাকটেরিয়া একনি, হ্যাঁ এটা অর্থাৎ পলিফারেশন অফ প্রোপিওনোব্যাকটেরিয়া একনি। এই অর্গানিজমের নাম দেয়, হোয়াট ইজ দ্য নেম দি অর্গানিজম রেসপন্সিবল একনি প্রোডাকশন। একটা আছে এই যে প্রোপিওনোব্যাকটেরিয়াম একনি। আর ইনফ্লামেশন এন্ড ইমিউন রেসপন্স, এরপরে এখান থেকে এরপরে ইনফ্লামেশন হয় এন্ড ইমিউন রেসপন্স হয়। এটা দেওয়া আছে। এক নম্বর আছে যে হাইপার পলিফারেশন অফ দি ফলিকুলার মানে ফলিকুলার কেরাটিনোসাইট, দুই নম্বর বললাম হচ্ছে কি ইনক্রিজ সেবাম প্রোডাকশন, আর 3 নম্বর আছে ইনক্রিজ মানে ইনক্রিজ প্রোপাইনোব্যাকটেরিয়াম একনি, ইনফ্লামেশন এন্ড ইমিউন রেসপন্স। হ্যাঁ এরপরে এরপরে আছে যে এটা আমার লাস্ট টপিকস আছে ইউরোথাইটিসের উপর মেনলি একটা আছে। হ্যাঁ এখানে প্রশ্ন দেওয়ার সময় এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, কারণ এটা মানে দেখা গেল মানে আমাদের মানে অনেকেই বেশ দুইজন আমি আমি তো 2-3 জনকে দেখছি যে দেখা গেল মেল ফিমেল দুইটা একসাথে ই করে ফেলে। হ্যাঁ যেহেতু এটা হচ্ছে যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, হ্যাঁ এটা এইসব জন্য এটা কি করতে পারছে যে দেখে নিতে হবে যে কি মানে মেল না ফিমেল। এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে মানে শেষ কথা, বিশেষ করে চিকিৎসা দিতে গেলে ইনভেস্টিগেশন করতে গেলে, হ্যাঁ যেন এইটা যেন ভুল না হয়ে যায়। চিকিৎসা দিতে গেলে বা ইনভেস্টিগেশন করতে গেলে আমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে এটা মেল না ফিমেল। ঠিক আছে। এখানে বললাম মেল অফ 18 years presented to you with purulent urethral discharge and dysuria. He has a history of exposure for 3 days back. এরকম একটা আসলে এই ছবি থেকে বোঝা যাচ্ছে, ছবিতে বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ একটা ইউরেথ্রাল ডিসচার্জ আছে, purulent urethral discharge। এটা এরকম নিয়ে আসে বললো যে আমি আমাদের যখন জিজ্ঞেস করা হলো সেটা বলবে না,
সে তখন জিজ্ঞেস করলে বলবে যে মানে বলতে চাইবে না, কিন্তু ভালো করে জিজ্ঞেস করলে বলবে যে ওই 3 থেকে 5 দিন এরকমই মোটামুটি থাকে। পরে আর একটা ছবি আছে আছে, হ্যাঁ ঠিক আছে। এরপর আছে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, নেম 2 other পসিবিলিটিস, হ্যাঁ অর্থাৎ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, হ্যাঁ দুইটা, হাউ ইউ উইল কনফার্ম ইউর ডায়াগনোসিস অ্যান্ড ট্রিট সাচ এ কেস। হ্যাঁ তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, ডায়াগনোসিস আছে হ্যাঁ গনোকক্কাল ইউরেথাইটিস বা গনোরিয়া, সরাসরি গনোরিয়া বলতে হবে। হ্যাঁ এর অর্গানিজমের নাম কি, নাইজেরিয়া গনোরি। যদি এখানে বলেন যদি প্রশ্ন দেওয়া যায় নাম পজিটিভ অর্গানিজম, হ্যাঁ এই জন্য নাইজেরিয়া গনোরির কথা বললাম। হোয়াট ইজ দ্য এ, আছে গনোরিয়া, গনোরিয়া আর গনোকক্কাল ইউরেথাইটিস। আদার পসিবিলিটি আছে কি নন গনোকক্কাল ইউরেথাইটিস, হ্যাঁ নন গনোকক্কাল ইউরেথাইটিস দুইটা যেহেতু বলছে তাদের আমি এই বলবো না, সেক্ষেত্রে আছে ইউরেথাইটিস বাই নন গনোকক্কাল অর্গানিজম গুলো কি কি, একটা আছে ক্লামাইডিয়া ট্রাইকোমাটিস 2 নম্বর, একটা আছে ক্লামাইডিয়া ট্রাইকোমাটিস 2 নম্বর কি বলা যেতে পারে, ইউরিয়া প্লাজমা ইউরোলাইটিকাম, হ্যাঁ ইউরেথাইটিস বাই ইউরিয়া প্লাজমা ইউরোলাইটিকাম। হ্যাঁ এই দুইটাই মেনলি, এই দুইটা মনে রাখলে হবে যে একটা আছে ক্লামাইডিয়া অর্থাৎ নন গনোকক্কাল ইউরেথাইটিস, যেটা একটা আছে অর্গানিজম আছে কি ট্রাইকোমাটা ক্লামাইডিয়া ট্রাইকোমাটিস, একটা আছে ইউরিয়া প্লাজমা ইউরোলাইটিকাম। হাউ ইউ উইল কনফার্ম ইউর ডায়াগনোসিস, হ্যাঁ বা হাউ ক্যান ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস, এইখানে কিন্তু মানে সমস্যাটা করছে এরকম যে যখন হাউ উইল কনফার্ম, তাহলে আছে কনফার্ম করার জন্য কি করতে হবে, এটা পেশেন্ট আসলে মেল, তাই তো মেল থাকলে যদি ইউরেথ্রাল যে সিক্রেশন আছে, সিক্রেশন যেটা হচ্ছে, আমরা যদি ইউরেথ্রাল সিক্রেশন এরকম যদি নিয়ে আসে, তাহলে আমরা সরাসরি বলবো যে ইউরেথ্রাল সিক্রেশন ফর গ্রাম স্টেনিং, সিক্রেশন ফর গ্রাম স্টেনিং আমরা ইনভেস্টিগেশন করবো। এটা এক নম্বর আছে ইউরেথ্রাল ডিসচার্জ, মানে ইউরেথ্রাল ডিসচার্জ অর্থাৎ ইউরেথ্রাল সিক্রেশন ফর গ্রাম স্টেনিং। আর যদি এরকম না আসে তখন হচ্ছে যে আমরা করবো পোস্টেটিক স্মিয়ার, পোস্টেটিক সিক্রেশন, পোস্টেটিক সিক্রেশন বা পোস্টেটিক স্মিয়ার ফর গ্রাম স্টেনিং। এক নম্বর আছে গ্রাম স্টেনিং, 2 নম্বর আছে করবো কালচার। এক নম্বর আছে গ্রাম স্টেনিং, 2 নম্বর করবো কালচার। কালচার করবো কোথায়, মডিফাইড থায়ার মাল্টিন আগার মিডিয়া, মডিফাইড থায়ার মাল্টিন আগার মিডিয়াতে আমরা কালচার করবো। আর এখানে আমাদের যেহেতু বলছে হাউ উইল কনফার্ম ইউর ডায়াগনোসিস, যদি আমরা কনফার্মের কথা বলে তখন হচ্ছে ইনভেস্টিগেশন ফাইন্ডিং বলতে হবে। আর সেক্ষেত্রে বলতে হবে যে আমরা যদি পোস্টেটিক সিক্রেশন বা ইউরেথ্রাল সিক্রেশন বা গ্রাম স্টেনিং যদি করি, তাহলে গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই পাবো। আর যদি কালচার করি মিডিয়াতে, তাহলে আছে গ্রোথ অফ নাইজেরিয়া গনোরি। এইখানে মানে সমস্যাটা হচ্ছে এরকম যে এখানে দেখা যে দেখছি আমাদের অনেকেই বেশ কয়েকটা আমি দেখছি, কয়েকটা খাতায় আমি দেখছি এরকম যে প্রশ্ন দিয়েছে, আমরা দিচ্ছি এ মেল মেল, এক নাম্বার লেখা আছে যে এন্ডোসার্ভাইকাল সব ফর, হ্যাঁ এন্ডোসার্ভাইকাল সব দিছে এক নাম্বার, এইরকম যেন না হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ যে এটা এন্ডোসার্ভাইকাল সব যেন না হয়ে যায়, কারণ এটা তো মেল, তাহলে এন্ডোসার্ভাইকাল সব পাবে কোথায় মেলের ক্ষেত্রে। 2 নম্বর আছে আমরা চিকিৎসার ভিতর আছে যে কোনো একটা দিব, হ্যাঁ আমরা যে 2-3টা নাম মনে রাখার চেষ্টা করবো, যে কোনো একটা মনে রাখতে হবে। একটা হচ্ছে যে সেফটি একজন ইনজেকশন, মানে আমরা এটাই করি বেশি, সেটা হচ্ছে সেফটি একজন 250 মিলিগ্রাম, হ্যাঁ 250 মিলিগ্রাম আইএম অর্থাৎ পারেন্টালি এ আইএম আর আইভি সিঙ্গেল ডোজ। হ্যাঁ এবং এটা কিন্তু রিসেন্টলি কিন্তু মানে সিডিসি, হ্যাঁ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, মানে এই হুর একটা ডিভিশন আছে যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, তাদেরই কিন্তু আসছে যে 500 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ, ঠিক আছে। আর আদারকে অর আছে সেফিক্সিম 400 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ, অর or ciprofloxacin 500 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ, or azithromycin আছে 1 গ্রাম সিঙ্গেল ডোজ। হ্যাঁ azithromycin আমরা ইয়ে করি, আমরা যদি যদি মানে গনকক্কাল ইউরেথাইটিস থাকলে অনেক সময় অ্যাসোসিয়েটেড নন গনকক্কাল ইউরেথাইটিস থাকে, এই জন্য আমরা দেখো যে azithromycinটা কিন্তু আমরা দিয়ে দিই, 1 সপ্তাহ পরে রিপিট করতে বলি, কিন্তু এই যে আসলে বইতে মানে যখন পরীক্ষার সময় পরীক্ষাতে কিন্তু বলতে পারছে যে
আমার দিতে হবে চিকিৎসা কি সেফটিয়াকজন 250 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ অর হচ্ছে যে হ্যাঁ বইতে কিন্তু এটাই বই সেই আমি বলছি যে হ্যাঁ যেহেতু বই কথা না বললে মানে হবে 200 এ তবে রিসেন্টলি বলা যাবে রিসেন্টলি সিডিসি বলছে যে 500 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ আর হচ্ছে যে এ সেফিক্সিম 600 সেফিক্সিম 400 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ আর 2 নম্বর হচ্ছে যে অর ciprofloxacin 500 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ অর azithromycin 1 গ্রাম সিঙ্গেল ডোজ। হ্যাঁ এবার প্রশ্ন কি কি আছে প্রশ্ন দিয়ে একটা দেখি শুনি এবার। হ্যাঁ আর তো 5-7 মিনিট আছে ঠিক আছে দেখে একটু প্রশ্ন করা যাক নাকি আমি প্রশ্ন করব? স্যার স্যার টপিক্যাল রেটিনয়েড দিয়ে কি রোদে যাওয়া যাবে আর গেলে কি প্রবলেম হবে আমরা দেব রাতে। স্যার হ্যাঁ কারণ হচ্ছে যে এটা ট্রপিক্যাল রেটিনয়েড আছে যে এটা আছে বলে মানে সানলাইটে এটা এই করবে এটা বলে সান লেভাইল ঠিক আছে এবং এটা ইরিটেশন করবে বেশি রাতে দিনের বেলা দিলে ইরিটেশন হবে বেশি অর্থাৎ আমরা রাত্রে দিব। হ্যাঁ টপিক্যাল রেটিনয়েড দেব আমরা রাত্রে। আর কিছু? হ্যাঁ স্যার অ্যাকনি ভালগারিসে স্কারিং হলে এর ট্রিটমেন্ট কি স্যার? স্ক্যানিং হলে স্ক্যানিং এর চিকিৎসা আছে তখন আমরা চিকিৎসার বিভিন্ন মডালিটিস আছে স্ক্যানিং এর এক নাম্বার চিকিৎসা আছে যে আমরা আছে ডার্মাব্রেশন যদি দেখা যায় সুপারফিশিয়াল স্ক্যানিং হয় তাহলে আছে ডার্মাব্রেশন উপরের স্কিনের একটা লেয়ার উঠাই দেওয়া হয় মেশিন আছে মেশিন দিয়ে মানে ঘষে উঠাই দেওয়া হয় ঠিক আছে। আর একটা আছে যে যদি বেশি হয় তাহলে একটা সাবসিশন এটা বল সাবসিশন যদি স্কিনের নিচে মানে এটা হয় কি যে কোলাজেন ফাইবার গুলো ওই স্কিনের টেনে নিয়ে যায় ওই ভিতর নিচে থেকে কেটে দেওয়া হয়। হ্যাঁ তারপর আরেকটা আছে মাইক্রো নিডলিং করে নিডিল দিয়ে এরকম ই করা হয় এরকম মানে মানে যেখানে আছে সেখানে দেখা যায় যে মানে অনেকগুলো নিডলিং করা হয় নিডিল দিয়ে খোঁচা দেওয়া হয়। হ্যাঁ জাস্ট এই করা হয় নিডলিং করা হয় নিডলিং করলে দেখা যায় এটা দেখা যায় আস্তে আস্তে ওইগুলো ছেড়ে দেয়। তাহলে একটা হচ্ছে আমরা বললাম মানে মাইক্রোডার্মাব্রেশন একটা হচ্ছে যে সাবসিশন